বন্ধুরা, কথায় আছে যে যার জন্য চুরি করি সেই বলে চোর। এটাই হয়েছে আজকের দিনে মালদ্বীপের সাথে। ওদের সরকার চীনের দমে ভারতের সাথে বিবাদ শুরু করে, কিন্তু মাঝপথে সেই চায়না এখন মালদ্বীপকে ফেলে পালিয়েছে। উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখুন। চীনের কমিউনিস্ট পার্টির যে মুখপাত্র মানে গ্লোবাল টাইম, তাদের তরফ থেকে এই পুরো বিবাদে যে ধরনের স্টেটমেন্ট এসেছে সেটা কিন্তু সকলকেই অবাক করে দিয়েছে। ওরা বলছে যে আমাদের তরফ থেকে এমন কোনো কথা মালদ্বীপকে বলা হয়নি যে মালদ্বীপ ভারতকে রিজেক্ট করে ক্রাইসিস তৈরি করুক। মানে সোজা ভাষায় পুরো বিবাদে চায়না নিজেকে সরিয়ে নিতে চাইছে। কেন, যদি আপনারা খেয়াল করেন, ভারত আর চীনের মধ্যে একটা বিষয় একতা রয়েছে, যে ওরা কলোনিয়ালিজমের বিরুদ্ধে এবং মাল্টিপোলার ওয়ার্ল্ডের পক্ষে একসাথে কাজ করছে, যেটার প্রসেস চলছে এই মুহূর্তে। আপনারা আজ পর্যন্ত কোনোদিন শুনবেন না যে শি জিনপিংয়ের তরফ থেকে ডিরেক্টলি ভারত বা ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো ধরনের পার্সোনাল অ্যাটাক করেছে। এই সেম কাজ ভারতেও হয়। ভারতের প্রধানমন্ত্রীও আজ পর্যন্ত চায়না বা শি জিনপিংয়ের বিরুদ্ধে ডিরেক্টলি পার্সোনাল অ্যাটাক করেন। অন্যদিকে মালদ্বীপ যা করেছে তাতে কিন্তু চীন নিজের নাম জড়াতে চাইছে না, কারণ এখানে বিষয়টি ডিপ্লোমেসির বাইরে চলে গেছে। আর এখানেই শেষ নয়, মালদ্বীপের প্রেসিডেন্ট একদিন দুদিন নয়, পুরো 5 দিনের ভিজিটে গিয়েছে চায়নাতে। কিন্তু আশ্চর্যের বিষয়, ওদের প্রেসিডেন্টকে রিসিভ করার জন্য না কোনো বড় অফিসিয়াল এসেছিল, আর না গত 3 দিনে চায়নার বিদেশমন্ত্রী ওদের প্রেসিডেন্ট শি জিনপিং ওদের সাথে দেখা করেছে, যেটা টু বি অনেস্ট বিরাট বড় একটা ইনসাল্ট। নর্মালি চীনের ভিজিট করলে তা সে যত ছোট দেশই হোক, প্রথম দিনই ওদের বিদেশমন্ত্রীর সাথে মিটিং হয়, এরপর দ্বিতীয় দিনে চীনের প্রেসিডেন্টের সাথে মিটিং হয়, আর যদি ট্যুর বড় হয় তাহলে ধরে নিন 3 থেকে 4টে মিটিং হবে। কিন্তু লাস্ট 3 দিনে চীনের কোনো বড় অফিসিয়াল মালদ্বীপের প্রেসিডেন্টের সাথে মিটিং করেনি। সম্ভবত আজকের শেষ দিনে শি জিনপিংয়ের সাথে মিটিং হয়েছে। ফলে এর থেকে একটা বিষয় তো পরিষ্কার যে চায়না নিজেই মালদ্বীপকে ডাউনগ্রেড করে দিয়েছে। স্পেশালি ভারতের সাথে বিবাদ চলাকালীন ওরা এটা দেখাতে চাইছে না যে এখানে চীনের ইশারায় এই সমস্ত কিছু হয়েছে। কিন্তু এবার এখানে ডেফিনেটলি আপনাদের মাথায় প্রশ্ন আসবে যে ভাই, মালদ্বীপ থেকে চায়না ভারতকে সরাতে চাইছিল, এখন ওখানে প্রো চায়নার সরকার এসেছে, এদের তো চীনের সুবিধা, ওরা তাহলে কেন মালদ্বীপের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে ভারতকে এর ফায়দা দেবে? তো বন্ধুরা, অ্যাকচুয়ালি এই যে মৈজু আর ওর যে পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু ভারতের বিরুদ্ধে ভোট লড়লেও চীনের সমস্ত দরজা বন্ধ করে দিয়েছে মালদ্বীপে। উদাহরণ হিসেবে মালদ্বীপ কী বলেছিল, যে মালদ্বীপের মাটিতে আমরা বিদেশি সেনা চাই না, তার বিরুদ্ধেই তো বিরোধ হচ্ছিল। এখন মনে করুন ভারতীয় সেনা যদি ভবিষ্যতে এখান থেকে সরেও যায়, এখন কবে যাবে আমি জানি না, এখনও পর্যন্ত ভারতীয় সেনা ওখানে আছে। কিন্তু যদি হাইপোথেটিক্যালি মনে করি যে ভারত এখান থেকে সরে গেল, তাহলে চীনের ফায়দা কী? চীনের ফায়দা তখনই হবে যদি ওরা আবারও মালদ্বীপকে আগের মতন ডেড ট্র্যাপে ফাঁসিয়ে কোনো একটা দ্বীপের দখল নিতে পারে। কিন্তু যেভাবে মৈজু ভারতের বিরুদ্ধে ক্যাম্পেইন করেছে, সেক্ষেত্রে কাল চীনের মিলিটারি ওখানে গেলেও এই সেম অবস্থায় হবে। এখন ভারত সমর্থিত সরকার এটাকেই ব্যবহার করে পাল্টা চীনের বিরুদ্ধে অ্যাকশন নেবে। ফলে চীনের ফায়দা কী? এইটুকু একটা দেশে বিলিয়ন্স অফ ডলারের ডেট দিয়ে ওদের অ্যাকচুয়াল কাজটাই তো হবে না। আর শুধু তাই নয়, অলরেডি 2018 সালের আগে গোটা মালদ্বীপ চীনের ডেট ট্র্যাপে ফেসে গিয়েছিল, যার থেকে সেই সময় ভারত উদ্ধার করে। ফলে ওদের দেশে এ বিষয়ে একটা পুরো মানসিকতা তৈরি হয়েই গেছে। সেক্ষেত্রে আগের মতন একতরফা ডিল হলেও সেটা ব্যাপক ব্যাকল্যাশ এবং বিরোধকে ফেস করবে, কারণ অপোজিশন এই মুহূর্তে ব্যাপক স্ট্রং এবং মাত্র 5 বছর আগে ওরা একটা ইকোনমিক ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিল। এরপর আবারও যদি 5 বছর পর মালদ্বীপের ভেতর যেভাবে ক্রাইসিস তৈরি হয়েছে, ওদের ট্যুরিস্ট বডি থেকে শুরু করে হোটেল এবং বিরোধী পলিটিশিয়ান প্রত্যেকে সরকারের বিরুদ্ধে মোর্চা খুলে দিয়েছে, এবং যে পরিমাণে দেশের ইকোনমি ক্ষতিগ্রস্ত হয়েছে তা কিন্তু আর ম্যানেজ করা সম্ভব না। ফলে মৈজু এখন চীনের হাতে পায়ে ধরছে যে করেই হোক চায়নার সরকার অতিরিক্ত ট্যুরিস্ট পাঠাক, যাতে করে চাইনিজ ট্যুরিস্ট ভারতকে রিপ্লেস করতে পারে। কিন্তু বন্ধুরা, চীন এখানে কোনো প্রকার সাহায্য করতে পারবে না, কারণ অলরেডি মালদ্বীপের ট্যুরিজমকে চায়নাতে ভারতের অনেক আগেই প্রমোট করা হতো, এবং চীন নাম্বার 1 দেশ ছিল এই ট্যুরিস্টদের জন্য। আর অলরেডি ম্যাক্সিমাম পরিমাণে ট্যুরিস্ট চীন থেকে আসতো, এর বেশি ট্যুরিস্ট কিন্তু আর পাঠানো সম্ভব না। অন্যদিকে ভারতের ইকোনমি বৃদ্ধির সাথে ট্যুরিস্টদের সংখ্যা প্রতি বছর বাড়ছে, সেই সাথে মালদ্বীপে ভারতীয় ট্যুরিস্ট আগে যেখানে 10 থেকে 15 হাজার ছিল, সেটা কিন্তু গত 3 থেকে 4 বছরে বেড়ে 2 থেকে 3 লাখে পৌঁছে গেছে। ফলে চীনের পক্ষের 1% পূরণ করা অসম্ভব ব্যাপার। আর এখানেই শেষ নয়, আপনাদের জানিয়ে দিই যে এই মুহূর্তে ভারতের ভেতরে ইজমাই ট্রিপের মতন সাইট রয়েছে, যারা মালদ্বীপের ট্যুরিজমকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আমাদের কমার্স বডি মালদ্বীপের বয়কট শুরু করেছে। লাস্ট কয়েকদিনে 10,000-এর বেশি প্রি বুকিং পুরোপুরি ক্যান্সেল হয়ে গেছে। মালদ্বীপের পুরো ট্যুরিজম বডি, হোটেল প্রত্যেকে একসাথে এসে ভারতের কাছে রিকোয়েস্ট করছে যে প্লিজ ভারত পুনরায় সমস্ত সার্ভিসকে চালু করুক, কিন্তু না, ওরা কিন্তু কিছুতেই পাত্তা দিচ্ছে না। এরই মাঝে এত ভয়ঙ্কর লস হয়েছে মালদ্বীপে, কারণ ওদের দেশের মেজরিটি মানুষের রুজি রোজগার চলছে এখান থেকে। ফলে ওদের বিরোধী পলিটিক্যাল পার্টি তো পার্লামেন্টে নো কনফিডেন্স মোশন এনেছে যাতে প্রেসিডেন্টকে সরানো যায়। ফলে সমস্ত কিছু দেখে পরিস্থিতি যেহেতু বিগড়ে যাচ্ছে, তাই মালদ্বীপের প্রেসিডেন্ট এখন ভারতের কাছে রিকোয়েস্ট করছে যাতে ভারতের প্রধানমন্ত্রী মোদির সাথে ওদের প্রেসিডেন্ট একটা মিটিং করতে পারে,
এবং মালদ্বীপের প্রেসিডেন্ট চীনের পর ভারতে ভিজিট করবে। এই রিপোর্টটা দেখুন, ওদের প্রেসিডেন্ট ভারতে আসতে চাইছে। এখন ভারত সেটা অ্যাকসেপ্ট করবে কি না সেটা তো জানা নেই, করলেও এর যে অপমান হবে সেটা কিন্তু জাস্টিন ট্রুডোকেও পেরিয়ে যাবে। ফলে বন্ধুরা, এই সমস্ত কিছু থেকে একটা বিষয় তো পরিষ্কার যে প্রত্যেক দেশের জনগণই ততক্ষণ এই সমস্ত কিছুতে সাপোর্ট দেবে যতক্ষণ তাদের ইকোনমি চলছে এবং রোজগার হচ্ছে। কিন্তু ভারত ওদের পেটেই লাথি মেরেছে। ওদিকে লাক্ষাদ্বীপের যে ট্যুরিজম সেটা তো অসম্ভব লেভেলে বেড়ে গেছে। টাটা গ্রুপ ওখানে রিসর্ট তৈরি করছে, ইসরায়েল ডিস্যালিনেশন প্রজেক্ট শুরু করেছে, আমাদের সেলিব্রিটিরা এর প্রমোশন করছে, ভারত সরকার একটা ওভারঅল ডেভেলপমেন্ট প্রজেক্ট শুরু করেছে, আর ভারতের জনগণ তো বয়কট করছে। আর এর ফলে কী হবে? তো এর ফলে কী হবে, বেসিক্যালি ভারতের ট্যুরিস্ট কম খরচে মালদ্বীপের বদলে লাক্ষাদ্বীপ যাবে, গ্লোবালি ভারত সরকারের প্রমোশন করবে, স্পেশালি রাশিয়াতে। ফলে রাশিয়ার যে ট্যুরিস্ট মালদ্বীপের দিকে যেত তাদেরকেও এদিকে ডাইভার্ট করা হবে। অর্থাৎ সোজা ভাষায় মালদ্বীপ এক ঝটকায় নিজেদের ভবিষ্যৎকেই নষ্ট করে ফেলেছে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।